খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে এ তথ্য জানানো হয়। আইএসপিআর এর তথ্য অনুযায়ী 2024 সালের 19 সেপ্টেম্বর মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সেদিন 3 জন নিহত হন। ঠিক 1 বছর পর চলতি সেপ্টেম্বর মাসে আবারও অনুরূপ পরিস্থিতি তৈরির চেষ্টা চলে। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। 23 সেপ্টেম্বর খাগড়াছড়ির সিঙ্গি নালায় এক স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন শয়নশীলকে সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার বিচার প্রক্রিয়া চলমান থাকলেও ইউপিডিএফ অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেয়। 25 সেপ্টেম্বর তারা খাগড়াছড়িতে অর্ধদিবস হরতাল পালন করে এবং সামাজিক মাধ্যমে দেশি বিদেশি ব্লগারদের মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা চালানো হয়। 26 সেপ্টেম্বর অবরোধ চলাকালে ইউপিডিএফ কর্মীদের প্ররোচনায় সেনা টহল দলের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে 3 সেনা সদস্য আহত হন। সেনারা ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি সামাল দেন। পরদিন 27 সেপ্টেম্বর আবারও দাঙ্গা হাঙ্গামার চেষ্টা হয়। বাঙালিদের উপর হামলা, ভাঙচুর, এমনকি অ্যাম্বুলেন্সে আক্রমণের ঘটনাও ঘটে। দুপুর নাগাদ পরিস্থিতি পাহাড়ি বাঙালির সাম্প্রদায়িক সংঘর্ষে রূপ নেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন খাগড়াছড়ি ও গুইমারায় 144 ধারা জারি করে। সেনাবাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে বড় ধরনের দাঙ্গা প্রতিহত করা সম্ভব হয়। কিন্তু রোববার সকাল থেকে গুইমারার রামসুবাজার এলাকায় 144 ধারা ভঙ্গ করে আবারও রাস্তা অবরোধ করা হয়। এক পর্যায়ে ইউপিডিএফ সন্ত্রাসীরা দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সেনাবাহিনীর উপর হামলা চালায়। এতে 3 কর্মকর্তা সহ 10 সেনা সদস্য আহত হন। একই সময়ে বিজিবির গাড়িও ভাঙচুর করা হয়। এ সময় পাহাড় থেকে ইউপিডিএফ এর সশস্ত্র সদস্যরা শতাধিক রাউন্ড গুলি ছোড়ে, যাতে স্থানীয় কয়েকজন গুলিবিদ্ধ হয়। সেনাবাহিনীর তৎপরতায় অস্ত্রধারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। তবে পরে বহিরাগত দুষ্কৃতিকারীরা বাজারে অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়ায়। অতিরিক্ত সেনা মোতায়েনের পর বিকেল 4:30টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আইএসপিআর জানায়, ইউপিডিএফ নারী ও শিশুদেরও নাশকতায় বাধ্য করছে। বহিরাগত সন্ত্রাসীদের অস্ত্রসহ আনা হচ্ছে। বিজিবির চেকপোস্টে এক যাত্রীবাহী বাস থেকে বিপুল দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে। সেনাবাহিনী বলছে, 19 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত ঘটে যাওয়া এসব ঘটনা পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল করার বৃহত্তম ষড়যন্ত্রের অংশ। এ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পর্যাপ্ত প্রমাণ সংরক্ষিত আছে। আইএসপিআর সব রাজনৈতিক দল, নেতাকর্মী ও সাধারণ জনগণকে সংযত থাকার আহ্বান জানায়। সেনাবাহিনী আশ্বাস দিয়েছে, যে কোনো অপপ্রচার ও উস্কানির মধ্যেও দেশের সার্বভৌমত্ব ও পার্বত্য অঞ্চলের নিরাপত্তা রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ। অরিত্র বাসু, কালবেলা।